সুপ্রভাত বন্ধুরা। আজ সকালটা এত সুন্দর, একটু কবিতাতেই পেয়ে বসল। কবিতা আমার মনের ভেতরেই সবসময় থাকে। ও আমার একটা ভীষণ বন্ধু, প্রিয় বন্ধু। সেটা আজকের না, ছোট্টবেলা থেকেই। ছোটবেলায় বাবা মা আমাকে নানা রকম কাজে বেঁধে দিয়েছিলেন। যেমন গানের সঙ্গী করেছিলেন, নাচও শিখিয়েছিলেন, কবিতাও শিখিয়েছেন। আমার অনেক কিছু এমনি এমনি পেরে যেতে পারতাম ছোট্টবেলায়। জানি না এখন পারি কি না। প্রভাতী চর্চায় চলে এসেছি। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানাবো। তারপর আজ একটু প্রতুলদাকে একটু শ্রদ্ধা জানাবো। শ্রীজাতর কবিতায় বর্ণমালা। গাছের পাতায় বর্ণমালা, রোদের হাতে খড়ি, বাংলা ভাষা পড়লে আজও প্রতুলদাকেই পড়ি। সফেদ চুলের অঙ্গীকারে বাতাস বাঁধে বাসা, জানের কাছে কবুল রাখে গানের পরিভাষা। প্রকাশ্যে আধুনিক তিনি, প্রকাশ্যে সাবেকি, বাংলা ভাষা দেখলে আজও প্রতুলদাকেই দেখি। নিরস্ত্র এক আলিঙ্গনে দুহাতি যার খোলা, চির তরুণ শক্ত কাঁধে বিবাগী তার ঝোলা। হাঁটতে গেলেন হয়তো কোথাও, ফিরবেন এক্ষুনি, বাংলা ভাষা শুনলে আজও প্রতুলদাকেই শুনি। প্রতুলদাকে প্রণাম জানাই। আজ একটু প্রভাতী চর্চা একটু অন্যরকম করতে চাইছি। একটু নানা রকম মনের কথা, নানা রকম ছোটোবেলাকার কথা একটু মনে পড়ছে। সেগুলো সব মিলিয়ে একটা গল্পের মতো বলছি তোমাদেরকে। ভালোবাসা তো অনেক রকম হতে পারে। গাছপালা, মানুষ, সম্পর্ক, এমনকি আলমারি ভর্তি শাড়ির গন্ধ, সেও এক ভালোবাসা। আঁচলে কুড়িয়ে আনা শিউলি, পাহাড়ি রাস্তার অচেনা ফুল, মন খারাপের বিকেল হঠাৎ কড়া নেড়ে জানান দেওয়া ছোট্ট মেসেজ, আমি আছি তো। শর্তহীন, স্বার্থহীন সে, ও কি ভালোবাসা নয়? আমার জীবনের সমস্ত ভালোবাসাই ক্রমশ কবিতা হয়ে ওঠে। এই কথা বুঝি। এই কবিতার প্রতি ভালোবাসা আজকের নয়, সেই স্কুল বেলাকার। পাতা ভর্তি কাটা কুটি, শব্দের ধ্বংসস্তূপ থেকে কখন যে কিছু কবিতা তৈরি হয়ে যায় একদম অজান্তেই। পরে বুঝেছি ও সব মোটেই কবিতার মতো হয়নি। একটা সত্যি সত্যি কবিতা লিখবে বলে সব কবি তো সারা জীবন লেখার টেবিল ছেড়ে উঠতে পারেননি। আমিও সেই যে একবার বসে পড়েছি কবিতার খাতা খুলে, সেখান থেকে পালাবার উপায় নেই। ছোট্টবেলায় আমার একটা লাল মোটা খাতা ছিল কবিতার। সে কথা অবশ্য অনেকেই জানে না, আমার নিজের লোকেরাও জানে না। ওটা আমি খুব গোপন করে রাখি। যদিও নিজেকে কবি ভাবার সাহস নেই, অথচ কাউকে কাউকে কবি হিসেবে মনে রাখবার স্পর্ধা আছে। যে কবির কবিতাকে স্কুল বেলাকার এক খামখেয়ালি বসন্তে হঠাৎই ভালোবেসে ফেলেছিলাম, তিনি আর কেউ নয়, তিনি আমাদের সবার প্রিয় জয় গোস্বামী। মনে পড়ে যারা বৃষ্টিতে ভিজেছিল, প্রথম কেনা বইটি বুঝতে বুঝতে আরও কয়েকটা বসন্ত কাটল। বর্ষা এলো,
আকাশে মেঘ করলে কেন চোখ হয়ে যায় কোপাই নদী, আর কাজলে কেনই বা ঘনায় ধূসর অভিমান। বুঝতে পারলাম একটা জীবন শুধু কবিতার জন্য বেঁচে থাকা যাবে। সেই থেকে কবিতার মধ্যে জেগে আছি। লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতাম, কেউ জানতো না। একবার বইমেলায় জয়দার সঙ্গে দেখা হয়ে গেল। চাইলে অবশ্য অনেক আগেও হতে পারত, সে চেষ্টা করিনি। চেয়েছিলাম হঠাৎ আসা মেঘের মতো একদিন দেখা হওয়ার কবিতা ঘনিয়ে উঠুক কলকাতার আকাশে। তাই কলকাতায়, আমার প্রিয় শহরে, এই শীতেও বর্ষা নামল, চোখ ভিজল, মন ভিজল। আরেকবার ভালোবেসে ফিরলাম, সত্যি সত্যি মিথ্যে মিথ্যে সমস্ত কবিতাকে। সেই জন্য আজ আমার প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। কবিতার কথা মনে রেখে এই মুহূর্তটুকু লিখে রাখছি। যাকে পরে কবিতা ভালোবেসেছি তাকে প্রণাম, আর কবিতাকে এক আকাশ ভালোবাসা। এটা আমার মনের গহীনে যেন সবসময় কথা বলে। সেটা কেউ জানে না, আমি কাউকে জানাতেও চাই না। আজ তোমাদের প্রভাতী চর্চায় বলে ফেললুম। খুব ভালো লাগছে বলে ফেলে, ভীষণ আনন্দ লাগছে, যেটা বলতে পারবো কোনো দিনও ভাবিনি। আজ যখন বলছি তখনও ভাবছি না, ভাবছি নিজের সঙ্গেই কথা বলছি। মনে পড়ছে নানা রকম আবেগের কথা, নানা রকম ভালোবাসার কথা। আমার প্রিয় কবি জয়দা যদিও, কিন্তু আমি আরও অনেক কবিদের ভালোবেসেছি। যেমন সুনীলদাকে তো ভীষণ ভালোবাসতাম। সুনীলদা আমাদের শান্তিনিকেতনের বাড়িতে আসতেন, তখন অনেক মজার মজার গল্প হতো। তাছাড়াও আমি আমার নিজের স্বামী দেবতাকে তো কখনোই অস্বীকার করতে পারি না। তিনি সবার ঊর্ধ্বে। খুব ভালো থাকো বন্ধুরা, ভীষণ মনের কথা বলে ফেললাম। আজ আসি, বিদায় বন্ধুরা।